আমি আমার যে কাজের প্রণালী সেটাকে আমি ৩ মাস করে ভাগ করে নিচ্ছি। রাত্রে কোনোভাবেই ৮টা বা ৯টার পরে ছাদে উঠে কাজ করা যাবে না। জুম্মা পড়তে যায় ওই সময় ২-২.৫ ঘন্টার জন্যে রাস্তায় শুটিং বন্ধ থাকবে। হাউসের বাইরে অযথা শিল্পীরা ওখানে জটলা করবে না। আজকে আমাদের যে অনুষ্ঠান সেটা একটি ধারাবাহিক অনুষ্ঠান। গত ২৪ বছর অতিক্রম করছে ডাইরেক্টর্স গিল্ড অফ বাংলাদেশ। তো সেক্ষেত্রে একটা প্রতিষ্ঠান যদি ২ যুগ উত্তীর্ণ হয় তার মানে এটা কাল উত্তীর্ণ একটি সংগঠন বলা যায়। তো সেই ক্ষেত্রে ডাইরেক্টর্স গিল্ড সেই দাবিদার এক। দ্বিতীয় হচ্ছে আমি নির্বাচিত হবার পরে এই প্রতিশ্রুতি করেছিলাম গত অভিষেক অনুষ্ঠানে অনেকগুলো টেলিভিশন কোম্পানির সাথে দেশটি উপস্থিত ছিল। সেখানে আমি বলেছিলাম যে আমি আমার যে কাজের প্রণালী সেটাকে আমি ৩ মাস করে ভাগ করে নিচ্ছি। তো আমি ৬ মাস অতিক্রান্ত করেছি এবং ফরচুনেটলি ভাগ্যক্রমে যে আমাদের ৯ই আগস্ট আমরা প্রতিষ্ঠা বার্ষিকী যখন পালন করছি তখন আমার ৬ মাস পূর্ণ হয়েছে। এই ৬ মাসে আমি কি কাজ করতে পেরেছি ডাইরেক্টর্স গিল্ডের নতুন দায়িত্ব নিয়ে সেইগুলো আজকে আমরা সাধারণ সদস্যদের কাছে পেশ করব এবং পরবর্তী সময়ে যে টাইম স্টার আছে সেটা আগামী ৩ মাস বা আগামী ৬ মাসের যে কর্মসূচি আমরা এই করব সেই প্রতিশ্রুতিগুলো আজকে সাধারণ সদস্যদের সামনে আমি সরাসরি দেব। এই কারণেই এই মিলন মেলার আয়োজন করা। পাশাপাশি অন্যান্য যে সমস্ত সংগঠনগুলো আছে শিল্পী, কলাকুশলী, টেলিভিশন কোম্পানি এবং সাংবাদিক ভাইরা যারা আছে তাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই ২ যুগে আপনারা আমাদের সাথে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। এটা হতেই পারে একটা আবাসিক এলাকায় যখন শুটিং হয়, রাত বিরেতে যখন চিৎকার করে মিছিলের শুটিং করা হয় বা অনেক রাতে ছাদে উঠে লাইট জ্বালিয়ে যখন শুটিং করা হয় অনেক রাতে, সেটা ১১টার পরে যদি হয় তাহলে পাশের যে বাসাগুলো আছে সেখান থেকে অবজেকশন আসতেই পারে। তো সেই পাশের বাসাগুলোর অবজেকশনই হয়তো বা কল্যাণ সমিতির মাধ্যমে এখানে এসেছিল। তো আমরা তাদের সাথে বসেছি, আমরা নির্দেশনা দিয়েছি যে রাত্রে কোনোভাবেই ৮টা বা ৯টার পরে ছাদে উঠে কাজ করা যাবে না এবং যে হট্টগোলের যে দৃশ্যগুলো থাকে সেটা বিরান রাস্তায় করতে হবে, যেখানে লোক চলাচল নেই ওরকম রাস্তায় করতে হবে। আবাসিক এলাকার মধ্যে এটা করা যাবে না। তৃতীয় হচ্ছে নামাজকালীন সময়ে, বিশেষ করে শুক্রবারে যেখানে জুম্মা পড়তে যায় ওই সময় ২-২.৫ ঘন্টার জন্যে রাস্তায় শুটিং বন্ধ থাকবে। আর আরেকটা নির্দেশনা আমরা দিয়েছি, সেটা হচ্ছে যে শুটিংয়ের হাউসের বাইরে অযথা শিল্পীরা ওখানে জটলা করবে না। এই জাতীয় কিছু শর্ত আমরা দিয়েছি এবং এটা আমি মনে করি এটা একটা ডিসিপ্লিনের অংশ। এটা শর্ত দিয়ে করবার বিষয় না, এটা আমাদের আগে থেকে সচেতনভাবে করা উচিত ছিল। তো সেই বিষয়টা এখন মীমাংসা হয়ে গেছে, শুটিং চলছে। আমার কাজের ব্যস্ততা আছে এখন ২-৩টা সিরিজ নাটক নিয়ে, যেটার মধ্যে অন্যতম হচ্ছে দেনা পাওনা নামে একটি সিরিজ নাটক সিনেমাওয়ালার, এটা খুবই জনপ্রিয়। কলেজ রোড নামে একটা নতুন ধারাবাহিকে আমি চুক্তিবদ্ধ হয়েছি। আর এমনিতে ১ ঘন্টার যে ফিকশনগুলো আছে ওরকম আমি ২-৩টার সাথে চুক্তিবদ্ধ আছি, এই মাসে কাজ হবে। সিনেমার বিষয়ে আমি নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হইনি। একটা ছবির অফার এসেছিল, ওটা আমার সাথে হয়নি, কাজটা আমার হয়নি। হলে এই মাসে হওয়ার কথা ছিল, ২০ থেকে ৩০-এর মধ্যে হওয়ার কথা ছিল, আমার সাথে চুক্তিটা সফল হয়নি। এখানে প্রথমে একটা কথা বলে নিই, সাকিবের সাথে আমি অনেকগুলো ছবি করেছি। গত ২-৩ বছরে যতগুলো সাকিব করেছে সবগুলোর মধ্যে আমি ছিলাম, শুধুমাত্র রাজকুমারে ছিলাম না, তাছাড়া সবগুলো ছবিতেই ছিলাম। আর নতুন ছবির ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের নতুন একটা ছবি করবার কথা সাকিবের, ওর ডাইরেক্টরটার নাম হচ্ছে ওর নামটা কি, হ্যাঁ, আবু হায়াত মাহমুদ। এই ছবিটার ও অনেক আগে কিন্তু করেছিল মহরত, সেই মহরতে আমি গিয়েছিলাম এবং আমার একটি চরিত্র করবার কথা, কিন্তু তখন সাকিবের কথা আমি তখন শুনিনি। কিন্তু পরবর্তী সময় যখন সাকিব যুক্ত হয়েছে তারপরে ওর সাথে আমার এখন আর ফাইনালি কোনো আলাপ হয়নি। আমি ছবিটাতে সেই আগের কথা অনুযায়ী আমি থাকছি কি না বা থাকছি না কি না সেটা আমি জানি না।